আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি নওশিনের আম্মু ফ্রম নওশিনস লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া স্বাদের দারুণ এক রেসিপি, বাদামের ভর্তা। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, আর রান্না ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাজা বাদাম, ভাজা শুকনা মরিচ এবং কাঁচা সরিষার তেলের ঝাঁজে একেবারে অসাধারণ একটা স্বাদ হয় এই ভর্তার। ভাতের সঙ্গে একবার খেলেই মনে থাকবে সারা দিন। চলুন খুব সহজে এই রেসিপিটা দেখে নেই। প্রথমে বাদামগুলোকে ভেজে নিচ্ছি, তারপর সাথে একটু আমি শুকনা মরিচও ভেজে নেব। দুটোই কিন্তু তেল ছাড়া ভাজতেছি, আমি এখানে কোনো প্রকারের তেল ইউজ করব না। অনেকেই করে, তো আপনারা চাইলে করতে পারেন, আমি এভাবে বানাই। তো বাদামগুলো ঠান্ডা হওয়ার পর এভাবে হাত দিয়ে ডলে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে তারপর আমি এগুলোকে ঝেড়ে নিব। ঝেড়ে যে খোসাগুলো বের হয়েছে সেগুলোকে ফেলে তারপর আমি এই ভর্তাটা বানাবো শিলপাটায়। জি হ্যাঁ, শিলপাটা অনেক আগের যুগে সবাই ব্যবহার করতো, এখনও আছে, অনেকে করে। তো আমি শিলপাটায় ভর্তা বানাই। এখন আমি নিয়েছি শুকনা মরিচ ভাজা এবং লবণ একসাথে আমি বেটে নিচ্ছি। এভাবে বাটতে হবে যেন কোনো বিচি না থাকে। তারপর দিয়ে দিচ্ছি আমি সেই ভাজা বাদামগুলো। ভাজা বাদাম দিয়ে সুন্দর করে বেটে নিতে হবে। বাদাম বাটাটা একটু কষ্ট, যেহেতু শক্ত, তো আপনারাও ধৈর্য ধরে এভাবে করে বেটে নেবেন, মিক্স করবেন ভালোভাবে। তারপর আমি এতে মিক্স করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এখানে ভাজা পেঁয়াজ দেইনি আমি, ভাজা পেঁয়াজও দেওয়া যায়, আপনারা চাইলে দিতে পারেন। তো সবগুলোকে সুন্দর করে মিক্স করে পেঁয়াজটা আদা বাটা রেখে আমি ভর্তাটা কমপ্লিট করে নিচ্ছি। তো ভর্তাটা দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমার সার্ভ করার পালা। ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, আর রান্না ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।